কুচি করে রাখা টমেটো আর বড় সাইজের একটা মাঝারি আলু আমি এখানে দিয়ে দিয়েছি। হলুদ, হালকা মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দিলাম চুলার উপরে। যখন এটা গলে আসবে তখন আমি আলুগুলোকে কাঁটা চামচের সাহায্যে তুলে নিব। আপনারা চাইলে না তুলে আপনারা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে হাতে ম্যাশ করে তারপর দিই। এটা আলুটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা অনেকটা ঘন হবে, খেতে ভালো লাগবে। এই জিনিসটা তো সবার বাসায় আছে। এটা দিয়ে আমি টমেটোগুলোকে এখন অনেক ভালোভাবে ম্যাশ করে নেব। এই যে আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি পানি অ্যাড করে দিব। যতটুকু টক রান্না করবেন ততটুকু পানি অ্যাড করে দিবেন। এখানে পেঁয়াজ কুচি আর রসুন বাটা ব্যবহার করব। রসুন বাটা আর পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। এদিকে আলুটা ম্যাশ করে নিলাম হাতে। আমার কাছে মনে হয় হাতে ম্যাশ করলে বেশি ভালো হয়। এই যে আমি পিউরিটা দিয়ে দিলাম। এখন একটু মিক্স করে নিয়েছি। এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আপনারা লবণটা স্বাদ মতো টেস্ট করবেন, কারণ প্রথম লবণ যা দিবেন তারপরে রসটা দেওয়ার পরে লবণটা একটু কমে যায়। তো আমি এখানে তাড়কা দেওয়ার জন্য বা ফোড়ন যে যাই বলুন সরিষা আর রসুন ব্যবহার করব। সরিষাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ টকে রসুনের চাইতে আপনার সরিষাটা দিলে খুব বেশি ভালো লাগে খেতে। এই যে আমার বলক হয়ে গেছে, বলক এসে গেছে। আমি কাঁচামরিচ দিয়েছি আর ফোড়নের জন্য এখানে গরম তেলে ছেড়ে দিলাম রসুন। এবার দিয়ে দিয়েছি সরিষা। এই যে আমার হয়ে গেছে। আমি এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। বাস, আমার টকটা রান্না হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো লাগে। সহজভাবে এই জিনিসটা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর ফোড়নে অবশ্যই রসুনের পাশাপাশি সরষেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে এটা অসম্ভব ভালো লাগবে। এটা খুবই ঘন হয়েছে।